যেভাবে আমাদের লোকজন ইউথ শ্রেণীর সামনে আসছে, আমি মনে করি এখানে খেলার একটা বড় ধরনের অবদান আছে। যে ব্যক্তি নিজেকে জানলো না, সে তার জাতিকে কিভাবে রক্ষা করবে? আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজময় পৃথিবী ও মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্ম নিয়ে গঠিত ব্ল্যাক ব্রো রানার ফ্যামিলি। ব্ল্যাক ব্রো রানার ফ্যামিলি কর্তৃক আয়োজিত ব্ল্যাক ব্রো ক্রিকেট রানার টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে সাজ্জাতুর জামান অভি ও মোহাম্মদ ইসমাইলের দ্বৈত সঞ্চালনায় ব্ল্যাক ব্রো রানার ফ্যামিলির প্রধান অ্যাডমিন মোহাম্মদ কারিউল মাওলা শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জোবায়রুল হাসান আরিফ। ব্ল্যাক ব্রো নামটা কেন আমি জিজ্ঞেস করতেছিলাম ভাই থেকে, তিনি বলতেছেন হচ্ছে সমাজের অন্ধকার ইত্যাদি ইত্যাদি ব্যাপার-স্যাপারগুলোকে আইডেন্টিফাই করা এবং এগুলোকে হচ্ছে সোসাইটি থেকে বাদ দেওয়ার জন্য এই একটা সংগঠনের মতো একটা ব্যাপার করা কি খুবই ইন্টারেস্টিং উদ্যোগ। কেন ইন্টারেস্টিং? ধরেন আমাদের সোসাইটিতে তো ধরেন এমন, আপনারা যদি বিগত আওয়ামী শাসনের ইয়াতে দেখেন, আমি এখানে ধরে নিচ্ছি আপনারা সবাই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ছাত্র জনতার যে রেভলিউশন, এখানে আপনাদের সবার স্টেক ছিল। আপনারা সবাই কোনো না কোনোভাবে যদি রাস্তায় না পারেন, আমি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি ইউরোপে নানানভাবে হেল্প করছেন আমাদের ডায়াসপোরা যে ব্যাপার-স্যাপারগুলোতে ছিল, আপনারাও কোনো না কোনোভাবে আমাদেরকে হেল্প করছেন, এই আন্দোলনে সহযোগিতা করছিলেন। ঠিক আছে, আপনারা যদি একটা জিনিস দেখেন, আওয়ামী লীগ সরকার হেন রকমের কিছু নাই যেটারে ধ্বংস করে দেয় নাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা লায়ন মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন বাবর সহ সামাজিক রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আগামী বাংলাদেশ বিনির্মাণে ব্ল্যাক ব্রো রানার ফ্যামিলি অগ্রগামী ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন আগত অতিথিবৃন্দ। আমাদের ক্ষমতা পালাবদলের যে নিয়ম পরিবর্তন হয়েছে, সেখানে সামাজিক সংগঠনগুলো কিন্তু আপনি দেখেন 24-এর যে জুলাই বিপ্লব হলো আমাদের, এই জুলাই বিপ্লব গুলোতে কিন্তু ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি সামাজিক সংগঠন, ক্রিয়া সংগঠন প্রত্যেকের জায়গা থেকে কিন্তু যথেষ্ট অবদান রেখেছে এবং প্রত্যেকে অবদান রেখেছে বলেই আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আমরা একটা স্বাধীন, নতুন করে 24-এর যে স্বাধীনতার স্বাদটা আমরা সেটা গ্রহণ করতে পেরেছি। আসরা জসিম মুন, নিউজ ডে 24, চট্টগ্রাম।